এই সমাজের মধ্যে এরকম হাওয়ান বাস করে যে হাওয়ানরা 7 বছরের মেয়েকে ছাড়ে না, 3 বছরের মেয়েকে ছাড়ে না। সেই সমাজের লোকেরা পশ্চিমাদের এই কথা যে 18 বছরের আগে বালেগ হয় না, পশ্চিমাদের কথা আমাদেরকে খাওয়াইতে চাও। আমাদের নবীজির শিক্ষা, আমাদের ইসলামের শিক্ষার খবর নাই। হুজুররা ডেকে ডেকে তোমাদেরকে বলেন, মিম্বরে মিম্বরে বলেন, বেশি বললে তো তার মিম্বরে শেষ হয়ে যাবে। পশ্চিমা সভ্যতা যেখানে আগে বড় অশ্লীলতার অপবিত্রতা, সেই সভ্যতা দেশের আইন বানাবা, সেই সভ্যতা দেশের শিক্ষা প্রতিষ্ঠান, সেই সভ্যতা দেশের সংস্কৃতি আর শান্তি আনবা। এভাবে শান্তি আসবে না। শান্তি আসবে ইসলামের শিক্ষার দ্বারায়, নবীজির সিরতের দ্বারায়। মনে রাখো এই কথা। তো শরীয়ত তো বলেছেন, সূরাতুন নূরে পড়েন, আপনি সূরাতুন নূরের মধ্যে পড়েন, আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন নজরের হেফাজত করে, দৃষ্টি নিচের দিকে রাখে, এদিক সেদিক না তাকায়, অপাত্রে না তাকায়। এবং মুমিন মহিলাদেরকে বলেন তারা যেন দৃষ্টির হেফাজত করে। তাহলে পর্দা, চোখের পর্দা পুরুষ মহিলা উভয়ের জন্য কিনা, উভয় শ্রেণীর জন্য কিনা। নবীজির এই শিক্ষাটা আমাদের সংসদ ভবনে উচ্চারিত হওয়া দরকার কিনা, আমাদের মন্ত্রণালয়ে, আমাদের সচিবালয়ে উচ্চারিত হওয়া দরকার কিনা। এরপরও যদি 18 বছরের আগে মেয়ে বালেগ হয় না, এই ধরনের কথা বলা হয়, তাহলে মানে মানুষই তো বরদাস্ত করতে পারে না। এটা একজন মুসলিম আখিরি নবীর উম্মত কিভাবে এটা বরদাস্ত করবে, চিন্তা করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর দোহাই দিয়ে যখন তোমাকে বলা হবে, আল্লাহর বিধানের নাম দিয়ে, আল্লাহর শরীয়তের নাম দিয়ে যখন বলা হবে, এটাকে অবজ্ঞা করবে না। তোমার অন্তরে ভয় আসতে হবে, তোমার অন্তরের মধ্যে, তোমার দিল, তোমার অন্তর ভয়ে প্রকম্পিত হতে হবে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বাস ভাই, বাকি কথা আল্লাহ হায়াত রাখলে পরে হবে ইনশাআল্লাহ। শেষ কথা যেটা বলবো, 3টা কথা বলবো বলছি না, শেষ কথা যেটা বলতে চাচ্ছি, কোরবানির ইবাদত তো আমরা করবো ইনশাআল্লাহ, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা সেটাও ইবাদত কিনা। কোরবানির ইবাদত করলাম কিন্তু পরিবেশ নোংরা করে রাখলাম, খারাপ করে রাখলাম। হ্যাঁ, নির্ধারিত জায়গায় সব কিছু রাখবো, ময়লা ফেলবো, হ্যাঁ, যাতে পরিবেশ কিনা হয়, নষ্ট না হয়। যথাযথ সাফাই, যথাযথ পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা ইমানের অঙ্গ, এটার আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। জি, এক ভাই মশালা জিজ্ঞেস করেছেন যে অনেক সময় দেখা যায় গরু শোয়ালো, গরু শোয়া ধরে রেখেছে, এখন জবা যিনি করবেন বিসমিল্লাহ আল্লাহ করে জবা করবেন, ছুরি দেওয়ার আগে গরু শোয়া রেখে নামগুলো পড়তে থাকে। 7 ভাগ, মনে করেন 7 ভাগ 6 ভাগ ধরে কার কার অংশ, এটার নাম পড়তে থাকে। আরে ভাই, এই নাম আপনি আগে পড়েন, গরু শোয়াবার আগে নামগুলো বলেন, আর কাগজ দেখে থেকে বলার দরকার নাই। যদি আপনারা সবাই জানেন এই গরুতে, এই পশুর মধ্যে কয় ভাগ, কার 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 হিস্সা জানা আছে, বলে দেওয়া আছে, নির্ধারিত আছে, সবাই জানে কার কার কোরবানি এখানে তার জানা আছে। বস, এখন বিসমিল্লাহ আল্লাহু আকবার পড়ে জবা করা হলে এটা তাদের কোরবানি হয়ে গেল, নামের তালিকা পড়তে হবে না। বুঝতে পেরেছেন? বিশেষ করে এই গরু শোয়ানোর পরে সময় ব্যয় করা এই তালিকা পড়ার জন্য, এটা ঠিক না। সব প্রস্তুত রাখবেন, প্রস্তুত হয়ে গরু বা যেই জানোয়ারে আমরা জবা করছি, হ্যাঁ, এবং ধারালো ছুরি ব্যবহার করতে হবে যাতে কষ্ট না পায়, যাতে কি কষ্ট না পায়। এবং এবং এই পুরা ঠান্ডা হওয়ার পর খালানো শুরু করবে। ঠান্ডা হওয়ার আগে যতক্ষণ রু আছে, নড়াচড়া করছে, ওই সময় যদি আপনি খালানো শুরু করেন, তার ওই পাগুলো কাটা শুরু করেন, তাহলে এটা জুলুম। এটা কি জুলুম। এরকম অনেক মশালা আছে, আপনারা আরো ভালো জানেন। মশালা বলার জন্য আসলে এই মিম্বর সব মশালা বলে শেষ করা যায়। এগুলো আলাদা প্রোগ্রাম করবেন শিখার জন্য, জানার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।